তাহলে আমরা বুঝলাম যে যদি আমরা দেখি এখানে কয়টা অনুপাত থাকবো, দুইটা। কয়টা অনুপাত থাকবো? দুইটা অনুপাত থাকবে। এখানে দুইটা অনুপাত আছে, এখানে প্লাস থাক কিংবা মাইনাস থাক এটা আমাদের জানার দরকার নাই, দেখতে হবে দুইটা অনুপাত কিনা। যদি দুইটা অনুপাত থাকে তখন আমরা এইভাবে প্রথম অংশ যেটা দেয়া আছে এতটুকু অংশ লিখে নিব। এরপরে চিন্তা করব সিম কোম্পানি, স্কুল টিচার, সিসি ক্যামেরা। কথাটা বোঝা যাচ্ছে? এখন এখানে কোনটার সাথে আমরা মিলছে কথাটা? স্কুল টিচার। সেই ক্ষেত্রে যেহেতু এটা বর্গের সূত্র, বর্গের ফ্যামিলি, তাহলে আমরা বলতে পারি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান কত? 1। আবার এটাকে যদি আমরা বীজগণিতের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কল্পনা করি তাহলে বলতে পারি এ প্লাস বি আর কি ইন্টু এ মাইনাস বি সমান কত? 1। এরপরে লাইনে তুমি বা দিয়া এই দুইটা অংশের যে কোনো একটা অংশের মান দেয়া আছে, প্লাসেরটা দেওয়া না মাইনাসেরটা? প্লাসেরটা। তাহলে এই প্লাসের জায়গায় আমরা কি লিখব? 5/2। আর এতটুকুর মান তো দেয়া নাই, তাহলে এতটুকু প্রথমে লিখবা সেক এ মাইনাস 10a সমান পাইলাম কত? 1। বা সেক এ মাইনাস 10a। আমরা যদি এটাতে এই সবটুকুরে আমরা কোনো একটা এক্স কল্পনা করি, যা আমরা অন্যান্য অঙ্কের মধ্যে পড়ছি যে 3x সমান কত? 12। পরের লাইনে আমরা লিখি x সমান উপরে 12 আর নিচে কত? 3। আমরা এরকম পড়ছি না? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও উপরে কত? 1 আর নিচে কত? 5/2। তবে এই মূল বাক চিহ্নটা আমরা একটু বড় করে দিব। বা সেক এ মাইনাস 10a সমান এই 1-এর জায়গায় আমরা 1 লিখব, আর এই যে বাক চিহ্নটা আছে এটার আমরা কি দিব? গুণ। তাহলে উপরে 2 আর নিচে 5। সুতরাং সেক এ মাইনাস 10a সমান, আমরা একের নামও তো আমরা সবাই জানি, এক দিয়ে গুণ করলে এটাই হয়, তাহলে আমরা বলতে পারি 2/5। আমাদের প্রশ্নে বলা ছিল সেক এ মাইনাস 10a এর মান কত? তাহলে আমরা পাই সেক এ মাইনাস 10a এর মান 2/5। বুঝতে পারছো?